বাংলার এক কোণে অবস্থিত বিস্তৃত গ্রাম শ্যামপুর। এই গ্রামের বাতাসে মিশে আছে এমন সব কাহিনী যা শুধু গল্প নয়, বরং এক জীবন্ত অভিশাপের উপাখ্যান। আর আমাদের এই গল্পের নায়ক অরুণ সেই অভিশাপের নতুন শিকার হতে চলেছিল। অরুণ ছিল এক হতভাগ্য যুবক। তার জীবন কাটত লাশ কাটা ঘরের ইয়াথ দেয় দেয়াল আর মৃত্যুর তীব্র গন্ধের মাঝে। দারিদ্র আর একঘেয়েমি তাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে মুক্তির জন্য সে যে কোনো পথ ধরতে রাজি ছিল। তার স্বপ্ন ছিল এই অভিশপ্ত গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার, কিন্তু ভাগ্য তাকে বারবার ফিরিয়ে আনত এই মৃত্যুর উপত্যকায়। বাবার মৃত্যুর পর অরুণ তার পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে এমন এক রহস্যের সন্ধান পায় যা তার জীবনকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখত। ট্রাঙ্কের ভেতর থেকে অরুণ একটি পুরনো হলদে হয়ে যাওয়া মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটি হাতে আঁকা এবং তাতে গ্রামের জঙ্গলের গভীরে একটি বিশেষ জায়গা চিহ্নিত করা আছে, যার পাশে লেখা অতৃপ্ত কূপ। অতৃপ্ত কূপ? বাবা তো কখনো এটার কথা বলেনি। এটা আবার কি? মানচিত্রের পেছনে কিছু লেখা আছে। এই কূপ তোর ভাগ্য বদলে দিতে পারে, আবার তোর জীবনও কেড়ে নিতে পারে। লোভ করবি না অরুণ, লোভই সর্বনাশ ডেকে আনে। অরুণ বাবার সতর্কবাণী পড়ে একটু থমকে যায়, কিন্তু তার মনে লোভ আর কৌতূহল দুটোই জেগে ওঠে। পরদিন রাতে অরুণ সেই মানচিত্র হাতে নিয়ে জঙ্গলের গভীরে যাচ্ছে। তার মনে ভয় আর উত্তেজনা দুটোই কাজ করছে। হঠাৎ সে দেখে তার সামনে ভৈরবনাথ দাঁড়িয়ে আছে। কি যুবক, গুপ্তধনের খোঁজে বেরিয়েছিস? আপনি কে? আমি এই জঙ্গলের রক্ষক। তুই যা খুঁজছিস তা আমি জানি। ওই কূপ তোকে সোনা দেবে, কিন্তু তার জন্যে মূল্য চোকাতে হবে। কি মূল্য? চল আমার সাথে, আমি তোকে সব বলবো। ভৈরবনাথ অরুণকে জঙ্গলের আরও গভীরে নিয়ে যায়। পথে তারা একটি পুরনো পোড়ো জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। পোড়ো জমিদার বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেওয়ালে ফাটল, জানালায় কাঁচ নেই। অরুণ দেখে বাড়ির চারদিকে বুনো লতাপাতা জন্মেছে, আর চারপাশটা কেমন যেন থমথমে। এই জমিদার বাড়িটা তো বহু বছর ধরে বন্ধ। লোকে বলে এখানে নাকি জমিদার পরিবারের আত্মা ঘুরে বেড়ায়। আত্মা বলে কিছু নেই যুবক, যা আছে তা হলো অতৃপ্ত ইচ্ছা আর লোভের শক্তি। এই বাড়ির জমিদারও একদিন সেই কূপের মায়ায় পড়েছিল, আর তার পরিণতি কি হয়েছিল তা তো সবাই জানে। চল, তোকে সেই শক্তির সাথে পরিচয় করাই।